জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় মানব জীবনের স্বাধীনতা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাধীনতার এই মাসে আমাদের আজকের বিষয় মানব জীবনের স্বাধীনতা। স্বাধীনতা আমাদের প্রিয় বিষয়। এই বিষয়টির অনেক রং আছে, রূপ আছে, আছে ব্যঞ্জনা। যদি প্রশ্ন করি, মানুষের সাথে, মানুষের জীবনের সাথে এই স্বাধীনতার সম্পর্ক কেমন, এর রং রূপ কেমন? আমরা যে মানুষ, আমাদের তো একটি মানব প্রকৃতি আছে। মানব প্রকৃতিতে যে স্বাধীনতা, সেটার একটি রূপ আছে। আবার স্বাধীনতার ব্যাপারে মানুষের কিছু প্রবণতা আছে। মানব জীবনে স্বাধীনতার একটি বিষয় হলো, একটি দিক হলো প্রকৃতি, আর একটি প্রবণতা। এর সাথে আমাদের যাপিত জীবনে ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন আসে, আর জাতীয় চেতনায় ভৌগোলিক স্বাধীনতার প্রশ্ন আসে। সব শেষে তো আমরা বান্দা, আমাদের প্রভু আছেন। সেই দার্শনিক বিবেচনায় বান্দার স্বাধীনতার মানচিত্র কেমন, রূপরেখা কেমন, বিশাল বিষয়, আনন্দ ঘন বিষয়, বিশ্লেষণের বিষয়। আজকের বিজ্ঞ আলোচকের সাথে এইসব বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। শুরুতেই ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কি স্বাধীনতার বিষয়টিকে মানব প্রকৃতির সাথে মিলিয়ে দেখবেন, এবং মানব প্রবণতা এই প্রকৃতির বিষয়টিকে কোন দিকে নিয়ে যায়? আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আনার জন্য। বাংলাদেশি মানুষ হিসাবে আমাদের জাতীয় জীবনে এটি মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের একটি অন্যতম স্মৃতিবহ মাস। তো সেখানে আপনি যে প্রসঙ্গটি এনেছেন যে মানব জীবনে স্বাধীনতা, প্রকৃতি এবং প্রবণতা কী, তা আসলে মানুষ সৃষ্টিগতভাবে মানুষের মনোজগৎ জুড়েই আছে স্বাধীনতার, মানুষের প্রকৃতির মধ্যেই স্বাধীনতার যে বীজ সেটা উক্ত আছে, লুকায়িত আছে। অর্থাৎ মানুষ জন্মগতভাবে, প্রকৃতিগতভাবেই স্বাধীনতা প্রিয়, স্বাধীনতা প্রবণ। মানুষের স্বপ্নের বিশাল আকাশ জুড়েই স্বাধীনতা আছে। কিন্তু মানুষের প্রবণতাটা হলো কোরআনের ভাষায় ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের স্বাভাবিক প্রবণতা হলো সে ক্ষতির দিকে ধাবিত হবে, শৃঙ্খলা থাকতে চায় না। তো সুতরাং মানুষের প্রকৃতিতে আছে স্বাধীনতা, স্বাধীনতা পিয়াসী মানুষ, কিন্তু মানুষের প্রকৃতিতে আছে, প্রবণতাতে আছে মানে বল্গাহীনতা এবং মানুষের অনিষ্টের সীমালঙ্ঘনের একটি প্রবণতা। এবং মানুষ এই সীমালঙ্ঘন নিজের জন্য করে, মানুষ এই সীমালঙ্ঘন অন্যের জন্য করে। এবং আমরা দেখি যে পাহাড়ের পাষাণ বুক থেকে যখন ঝর্ণা রূপে পানি বের হয়, সেটি যখন জমিনে চলে আসে, মাটিতে আসে, তখন তাকে যদি শাসন করা যায়,
সেটি মানুষের জন্য কল্যাণবহ হয়। নদী হয় আর যখন নদীর শাসন না মেনে প্লাবন হয়, বন্যা হয়, তখন মানুষ ক্ষতির মধ্যে পড়ে যায়, সেখানে শৃঙ্খলা থাকবে না। তো সেই জন্যই আসলে স্বাধীনতা প্রিয় হওয়া, স্বাধীনতা প্রত্যাশা করার মধ্যে মানুষের প্রকৃতিজাত বৈশিষ্ট্যকে খুঁজে পাওয়া যায়। আর স্বাধীনতা প্রবণতার মধ্যে মানুষের মধ্যে আছে, কিন্তু এটা মানুষকে বলগাহীন করে। আপনি তো মানুষের কথা বললেন, আমাদের চারপাশে তো মানুষের বাইরেও আরও কিছু প্রাণী আছে। আমাদের প্রিয় প্রাণী তো পাখি। ছোটবেলায় এ পাখি নিয়ে কত কবিতা, সোনার খাঁচার পাখি। আবার পাখিদের মধ্যেও ডায়ালেক্ট হয়, বাবুই পাখি আর খাঁচার পাখি। সে কবিতা আপনার মনে আছে? বাবুই পাখির ডাকি বলিছে চড়াই, ঘুরে ঘুরে থাকে করো শিল্পের বড়াই। আবার কি জবাব? নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই যে স্বাধীনতা, শিল্পের বড়াই, বাবুই পাখি, আবার গৃহপালিত সোনার খাঁচার পাখি, এখানে কিন্তু এই স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু কিছু অজান্তেই দার্শনিক বক্তব্য চলে এলো, তাই না? আপনি যে প্রসঙ্গটা এনেছেন সেটা হলো আসলে মানুষ স্বাধীনতা চায় তার নিজের ভালো লাগা, আশা প্রত্যাশার জায়গাটাকে পূরণ করার জন্য। এবং আপনি যে উদাহরণটা চমৎকারভাবে দিয়েছেন প্রকৃতি থেকে, পাখি থেকে, যে মানুষ নিজের যেটা আছে, এই নিজের উপরে নিজের জিনিস নিয়ে তার বেঁচে থাকার মধ্যে সে স্বাধীনতার সার্থকতা খুঁজে পায়। আর মানুষের পরাধীন হয়ে থাকার মধ্যে, পরনির্ভরশীল হয়ে থাকার মধ্যে আসলে স্বাধীনতার স্বাদ, প্রকৃত স্বাদ খুঁজে পাওয়া যায়। খাঁচার পাখি খাঁচায় সন্তুষ্ট নয়, খাঁচায় সন্তুষ্ট, মুক্তি পেতে চায়, সে বিহঙ্গের মতো উঠতে চায়, সে মুক্তি পেতে চায়। এজন্যই মানে কবির ভাষায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। অর্থাৎ আমরা যেটা ইতিপূর্বেও বলেছি সেটা হলো মানুষ স্বাধীনতা কামী, স্বাধীনতা প্রিয়, এবং মানুষের এই স্বাধীনতার অনেকগুলো ধরন প্রকৃতি আছে। অর্থাৎ মানুষকে আমরা যেহেতু জানি যে মানুষ হচ্ছে একটা মনোদৈহিক সত্তা, সুতরাং মানুষ তার বিশ্বাসের স্বাধীনতা চায়, মানুষ তার চিন্তার স্বাধীনতা চায়, মানুষ তার কর্মের স্বাধীনতা চায়। এবং মানুষ যখন তার এই মানবীয় চাহিদার যত দিক এবং বিভাগ জীবনের আছে, দৃশ্যমান অদৃশ্যমান, এই সব জায়গায় যখন সে স্বাধীনতা পায়, নিজেকে স্বাধীনভাবে চলতে পারে, ভাবতে পারে, বলতে পারে, তখন তাকে বলা হয় যে সে আসলে প্রকৃত স্বাধীনতাকে ভোগ করছে। তবে হ্যাঁ, মানুষের ব্যক্তি স্বাধীনতার কথা বলতে গেলে তো প্রাসঙ্গিকভাবে জনপদের স্বাধীনতার কথা উঠে আসে। সমাজবদ্ধ মানুষের জীবন তো জনপদের জীবন, জনপদও স্বাধীন থাকতে চায়। মৌলিক চাহিদা পূরণের জন্য সমাজ কাঠামো গড়ে উঠেছে, আরও বৃহত্তর অঙ্গনে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, এখন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা যদি আমাদের দেশকে বিশ্ব দরবারে খুব মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করতে চাই, সে কর্মটি তো আমাদের দেশের জনগণ করবে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে কি আমরা আমাদের অবদানকে আমরা এক্সপ্লোর করছি? আমরা কি সেদিকে আহরণে এগিয়ে যাচ্ছি? যে বর্তমান পৃথিবীর বাস্তবতায় মানুষ তার বসবাসের জায়গা নামক যে জায়গাটি, সেটির নাম সমাজ, এবং এই সমাজেরই আজকের আধুনিক রূপের একটা অংশ আমরা রাষ্ট্র হিসেবে নিয়েছি। এবং রাষ্ট্রের এক একটি রাষ্ট্রের যে স্বাধীন সত্তা নিয়ে আছে সেটাকে আমরা ভৌগোলিক একটা রূপ দিয়েছি এবং এক একটা দেশ প্রশাসনিক কাঠামোর মধ্যে এনেছি, এবং সেটি এক একটি দেশের রূপ নিয়েছে। একটি দেশের যে অঙ্গ থাকে, সার্বভৌমত্ব শুরু করে যা থাকে সেগুলো আছে। তা আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতার জন্য আমাদের যে ত্যাগ তিতিক্ষা গেছে, দীর্ঘ সংগ্রাম আছে, স্বপ্নও আছে। এখন স্বাধীনতার জন্য প্রথমে স্বপ্ন দেখতে হয়েছে, তারপরে স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হয়েছে, দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। এখন আমরা স্বাধীন হয়েছি, পৃথিবীর স্বপ্নকে রূপায়ণ করতে হবে। এখন পৃথিবীর মানচিত্রে আমরা একটি গৌরবময় স্বাধীন দেশের নাগরিক। কিন্তু এই স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখা, সুরক্ষা করা এবং আরও এগিয়ে নেওয়ার জন্য দরকার হচ্ছে আমার এই প্রিয় দেশের যারা নেতৃত্বে আছেন, তিনি সমাজের হতে পারেন, রাষ্ট্রের হতে পারেন, যে যেখানেই আছেন, পরিচালক, শ্রমিক হতে পারেন, পরিচালক, শিল্পী হতে পারেন, পেশা সমিতি সংঘের যারা দায়িত্বে আছেন, তাদের মাথায় প্রথমে নেওয়া দরকার যে আমি একটি স্বাধীন দেশের নাগরিক,
আমার দায়িত্বের পরিসরে যেন আমার চিন্তা, আমার বিশ্বাসে, আমার স্বপ্নে যেন স্বাধীনতা সমুন্নত রাখার সুরক্ষার স্বপ্নটা থাকে, প্রতিষ্ঠিত থাকে। 2 নম্বর হলো আমি আপনি যারা সমাজের সাধারণ মানুষ, আমাদেরও খেয়াল রাখতে হবে যে এই প্রিয় দেশ থেকে, এই প্রিয় সমাজ থেকে আমরা আমাদের জীবনের সব কিছুতে আমরা ঋণী, আমরা দায়বদ্ধ। সুতরাং ব্যক্তিগত অবস্থান থেকেও এই দেশটি, এই সমাজ, এই দেশের মানুষের প্রতি আমাদের প্রত্যেকের জবাবদিহিতা আছে, দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমাকে আপনাকে ব্যক্তি জীবনে যেমন বেঁচে থাকার সংগ্রাম করতে হবে, পাশাপাশি এই সমাজ, এই যে উত্তরাধিকার আমাদের একটা মানে অতীত সুন্দর সমাজের একটা উত্তরাধিকার আমরা পেয়েছি, আমাদের এই প্রিয় দেশকে পেয়েছি, এটারও কল্যাণকামিতার জন্য আমাদেরকে সব সময়ের জন্য সচেষ্ট থাকতে হবে। আমার আপনার ব্যক্তি স্বার্থের উপরে সমাজ ও জাতীয় স্বার্থকে যখন আমরা গুরুত্ব দিতে শিখব, যখন আমরা সামষ্টিক কল্যাণের প্রতি মনোযোগী হতে পারবো, তখন আমরা সামাজিক অনুশাসনকেও মেনে নিতে পারবো, রাষ্ট্রিক যে নিয়ম শৃঙ্খলা আছে সেখানে আমরা মেনে নিতে পারবো। কিন্তু যদি আমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিই, তাহলে আমাদের মধ্যে সামাজিক অনুশাসনের প্রতি অনীহা আসবে, রাষ্ট্রীয় যে বিধিনিষেধ শৃঙ্খলার প্রতি আমাদের মধ্যে দ্রোহ তৈরি হবে। তো এই জায়গা থেকে একটি সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র ব্যবস্থা যদি কন্টিনিউ করা যায়, পরিচালনা করা যায়, তাহলে ব্যক্তি যেমন তার জীবনের সব চাওয়া পাওয়াকে সদার্থকভাবে পূরণের একটা স্বপ্ন দেখতে পারে, সুযোগ পায়, তেমনইভাবে সমাজ ও রাষ্ট্রের যারা যেখানে আছেন তারাও তাদের অনুগত সাথী নাগরিকদের নিয়ে একটি চমৎকার, একটি সুন্দর ভবিষ্যৎ, একটি কল্যাণময় একটা আগামীর জন্য স্বপ্ন দেখতে পারে। আমাদের আজকের বিষয় মানব জীবনের স্বাধীনতা। বিরতির আগে আপনি স্বাধীনতা প্রসঙ্গে, নাগরিকদের কর্তব্য, নেতৃত্বের কর্তব্য প্রসঙ্গে কথা বলেছেন। অনেক সময় দেখা যায় কর্তব্য নির্ধারণের ক্ষেত্রে, কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে বিতর্ক হয়, দ্বন্দ্ব হয়। তবে দিন শেষে যারা নেতৃত্ব দিয়ে থাকেন তারা অনেকেই কাব্য ভাষায় বলেন, আমি তোমাদেরই লোক। আমাদের সমাজ বাস্তবতায় এই যে আমি তোমাদেরই লোক, এটার বিকাশ আপনি কতটা লক্ষ্য করছেন? আসলে এটা তো একটা বড় প্রত্যাশার জায়গায় আপনি বলছেন। যিনি নেতৃত্বের আসনে আছেন তিনি তখনই এই কথা বলতে পারবেন দিন শেষে যখন তিনি তার অধীনস্থ যারা আছে, সেটা একটি পরিবার হতে পারে, একটি প্রতিষ্ঠান হতে পারে, সেটাকে তিনি যখন ওন করবেন, হৃদয়ে ধারণ করবেন, এবং সেটার জন্য তিনি যখন আনআর্টিফিশিয়াল ভালোবাসা দেখাতে পারবেন, অকৃত্রিম ভালোবাসা দিতে পারবেন। আসলে কোনো কৃত্রিমতার রেজাল্ট এরকম অকৃত্রিম স্বগক্তি আসতে পারে না, চাতুর্যের মাধ্যমে হবে না। তো সুতরাং কোনো নেতৃত্ব, কোনো ব্যক্তিত্ব যখন তার অধীনস্থ পাশের মানুষ, সাথের মানুষকে যখন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবে, তখন তার মধ্যে প্রাণময়তা আসবে ব্যক্তি জীবনে, তার আচরণে, তার কথায়। এবং স্বাধীনতা আসলে তো মানুষকে বাঁচতে শেখায়। স্বাধীনতাহীনতায় মানুষ তার জীবনকে মানে এনজয় করতে পারে না। স্বাধীনতাহীনতায় মানুষ তার জীবনের বিকাশ ঘটাতে পারে না, তার মেধা, মনন, যোগ্যতা, সক্ষমতার বিকাশই ঘটাতে পারে না। পরাধীন জীবনে যেমন শিকল পরে দৌড়ানো যায় না, অনেক সময় হাঁটাও যায় না, ঠিক স্বাধীনতা হচ্ছে এমন একটা শৃঙ্খল এবং চতুর্মুখী শৃঙ্খল, সর্বব্যাপী শৃঙ্খল, যা মানুষকে ভাবতে দেয় না, যা মানুষকে বিশ্বাস করতে দেয় না, যা মানুষকে কাজ করতে দেয় না, যা মানুষকে বলতে দেয় না, যা মানুষকে গ্রহণ করতেও দেয় না। সুতরাং স্বাধীনতা একটা সর্বব্যাপী প্রসঙ্গ, যেটিকে মানুষ ধারণ করতে পারলেই কেবল মানুষ তার ব্যক্তি, সমাজ এবং স্বপ্নের দেশ এবং একে করতে পারে। স্বাধীনতা সফলকে গৃহে, সমাজে, প্রিয় স্বদেশে, বিশ্বে যদি পৌঁছাতে চাই, তাহলে আমাকে বান্দা হতে হবে। বান্দাতে একটি মূলমন্ত্র আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো প্রভু, আমি স্বাধীন। হ্যাঁ, একজন আছে আমার স্রষ্টা। যিনি স্রষ্টা, তার অনুগত না হলে, তার প্রতি কৃতজ্ঞ না হলে আমি কৃতজ্ঞ হয়ে যাব। বান্দার চেতনার যে ব্যাপ্তি, দৃষ্টি, সেটা প্রসারিত হলে গৃহ, সমাজ, পৃথিবী সৌন্দর্যে মণ্ডিত হতে পারে। তাহলে স্বাধীনতার বিষয়টিকে যদি আমি সৃষ্টির মতো বিশাল করতে চাই, ব্যাপক করতে চাই, তাহলে
আমার কর্তব্য কী হতে পারে, আমার জীবন দৃষ্টি, জীবন দর্শন কেমন হতে পারে। জি, আপনি নিজেই আপনার কথার মধ্যে চমৎকারভাবে বলেছেন। সেটা হলো প্রতিটা মানুষ বান্দা হবার মধ্যে তার প্রকৃত স্বাধীনতা, জীবনের সার্থকতা এবং দুনিয়া এবং আখিরাতের জীবনে যারা বিশ্বাসী তাদের সেখানের সফলতা নির্ভর করছে। নেই কোনো প্রভু, আমি স্বাধীন এবং শুধু স্রষ্টা আমার প্রভু একজন। সেটার মূল মন্ত্রই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিশ্বাস, আমার কোনো প্রভু নেই, এই বিশ্বাস মানুষকে সকল দাসত্ব, সকল গোলামি, সকল শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করে দেয়। একটি বাক্য, একটি বিশ্বাস, একটি দর্শন। এই দর্শন যদি মানুষ গ্রহণ করতে পারে তার বিশ্বাসে, তার প্রতিটিতে, তার মননে, তার আচরণে, তাহলে সেই মানুষটি মূলত প্রকৃত স্বাধীন মানুষ হবে। আপনি এবং একই সাথে ওই যে কথাটা বলছিলাম যে স্বাধীনতা মানে বল্গাহীনতা নয়, স্বাধীনতা মানে ইচ্ছা পূরণের সকল সুযোগ পাওয়ার অধিকার পাওয়া, কিন্তু সেখানে থাকবে অনুশাসন, সেখানে থাকবে নির্দেশনা, সেখানে থাকবে গাইড। আজকে দেখেন কোনো ব্যক্তি, কোনো জাতি, তাকে বাঁচাবার জন্য, সুরক্ষার জন্য স্বাধীনতার বিকল্প আর কিচ্ছু নেই। তো সেই জন্য আপনি যেটা বলেছেন যে আসলে একজন মানুষ বান্দা হওয়ার যোগ্যতার মধ্য দিয়ে, বান্দা হওয়ার শর্তগুলো পূরণ করার মধ্য দিয়ে সে প্রকৃত স্বাধীন হতে পারে। বান্দা তো কাউকে প্রভু মানবে না অন্যায়ভাবে, একমাত্র প্রভু আল্লাহ। বান্দা তো নিজেকে বিকশিত করবে, নিজের দায়িত্ব পালন করবে। বান্দা কখনো আগ্রাসী হবে না, বান্দা কখনো ব্যক্তির স্বাধীনতা হরণ করবে না, অন্য রাষ্ট্রের স্বাধীনতা হরণ করবে না। যারা বান্দা নয়, যারা অপরের স্বাধীনতাকে সম্মান করে না, ছলের যুক্তির কোনো অভাব হয় না। এখন আমরা লক্ষ্য করছি যে আগ্রাসন ছোট দেশগুলোর উপর বড় দেশের, তো এসব বিষয়ে তো স্বাধীনতার কথা বলা হয় না, পরাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এর থেকে মুক্তির উপায় কি, যদি দু এক বাক্যে বলতেন। জি, আসলে মানুষকে মানুষ হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য একটা রোল মডেল দেওয়া হয়েছে। সেই রোল মডেলকে বলা হয়েছে যে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর এই মানুষকে মানুষ হওয়ার জন্য, স্বাধীন জীবনযাপন করার জন্য যে রোল মডেল দেওয়া হয়েছে তাকে রহমাতুল লিল আলামিন বলা হয়েছে। অর্থাৎ মানুষ যখন নিজের স্বাধীনতা ভোগ এবং অন্যের স্বাধীনতার ব্যাপারে দয়াদ্র হবে, মহানুভব হবে, প্রীতিময় আচরণের অধিকারী হবে, তখন এই ছোটর প্রতি বড়র জুলুম বন্ধ হবে এবং বড়র কাছে ছোটর দাবির মানে আকাঙ্ক্ষার তালিকাটা দীর্ঘ হবে। ব্যক্তিতে ব্যক্তিতে প্রীতিপূর্ণ পরিবেশে তারা যেমন বসবাস করতে পারবে, সমাজটা হবে দরদি এবং বিশ্ব সমাজ, আজকের গ্লোবাল ভিলেজ, সেটাকেও দরদি সমাজে পরিণত করতে হলে রহমাতুল্লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা যাকে পরিচয় করে দিয়েছেন তার নীতি দর্শন, তার যিনি সেটাকে গ্রহণ করতে হবে। জাস্টিস মদিনা সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা স্বাধীন থাকব, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হব, উদ্বুদ্ধ হব, একই সাথে আবার অন্যের স্বাধীনতাকে আমরা সংরক্ষণে সাহায্য করব, অন্যের স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। বর্তমান পৃথিবীতে বোধহয় স্বাধীনতার যে দুটো পিঠ আছে, দুটো পিঠকে আমাদের অবলম্বন করতে হবে এবং স্বাধীনতাকে সামগ্রিকভাবে আমাদের সম্মান করতে হবে। আরও অনেক কথা ছিল, আমারও প্রশ্ন ছিল, কিন্তু সময়ের কারণে আমরা অগ্রসর হতে পারবো না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় ছিল খুবই চমৎকার বিষয়, নিজেদের বিষয়, আকাঙ্ক্ষার বিষয়, মানব জীবনের স্বাধীনতা। স্বাধীনতা আমাদের মননে, আমাদের প্রকৃতিতে, কিন্তু আমাদের প্রবণতায় কিন্তু স্বাধীনতার বিষয়টি সবসময় সুষম থাকে না। নিজে স্বাধীন থাকতে হবে, স্বাধীনতার শৃঙ্খলা মানতে হবে এবং কখনো অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। আপন ভুবনে, গৃহে, সমাজে, বৈশ্বিক পরিমণ্ডলে
আমরা আগ্রাসনের আর বার্তা শুনতে চাই না। আমরা প্রকৃত স্বাধীন তখনই হব যখন এক আল্লাহকে আমরা মানব, বান্দা হব, শৃঙ্খলায় আমরা সুশোভিত হব, আগ্রাসনকে আমরা না বলবো। আসুন স্বাধীনতার চেতনে আমরা উজ্জীবিত হই, আমরা সুন্দর মানুষ হই এবং দেশকে সুন্দর করে গড়ে তুলি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।